বিয়েবাড়ি বা কোনো পার্টি ফাংশনে যাওয়ার আগে যদি তোমারও মুখ এরকম কালো বিশ্রী স্পট হয়ে থাকে আর সেই মুখ নিয়ে তোমরা যদি হয়ে যাও ভীষণভাবে চিন্তিত, তাহলে বলবো এই ঘরোয়া জিনিস মাত্র 1 টাকা খরচ করে তোমরা এই জিনিসটা ব্যবহার করো। তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের কালো দাগ ছোপ তো দূর হবেই, তার সাথে সাথে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং ইয়াং করে তুলতে সাহায্য করবে। শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করলে এরকম একদম কালো যে স্পট হয়ে যায় আমাদের মুখের মধ্যে, সেই স্পট কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস নয়, এটা একবার ব্যবহার করে দেখো। পুরনো দাগ, স্পট এবং র্যাশ ব্রণের যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু দারুণভাবে দূর করে দেবে। ত্বকের জন্য চিনি কিন্তু ভীষণ ভালো, কারণ এটা কিন্তু আর্দ্রতা ধরে রাখে আমাদের স্কিনের, উজ্জ্বলতা বাড়ায় কিন্তু আমাদের স্কিনের। মৃত কোষ বা যেটাকে আমরা বলি হচ্ছে ডেড সেল, সেটাও কিন্তু দারুণভাবে এই চিনি একদমই দূর করে দেয়। চিনির ছোটো ছোটো যে দানাগুলো আছে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে স্ক্রাবার হিসাবে কাজ করে থাকে। এটা হচ্ছে মুখের মৃত কোষ বা ডেড সেল, যেটাকে দূর করতে ভীষণভাবে কার্যকরী। তাই এখানে পরিমাণ মতো তোমরা চিনি নিয়ে নেবে, আর এর মধ্যে এখন দিয়ে নিতে হবে অবশ্যই একটা শ্যাম্পু। অবশ্যই শ্যাম্পু এই জন্য বললাম কারণ তোমরা অনেকেই বলো দিদি শ্যাম্পু তো মাথায় মাখার জিনিস, সেটা মুখে কেন মাখবো? চিন্তা নেই, মুখেও এটা মাখতে পারবে, এটাও ভীষণ ভালো। মাথার স্ক্যাল্পে লাগালে মাথার স্ক্যাল্প কীরকম পরিষ্কার হয়, তাই না? তাহলে এটা মুখেও লাগাতে পারো, নিঃসন্দেহে মুখে লাগাতে পারো। এটার রেজাল্ট দেখে তোমরা অবাক হবে। আমার প্রচুর ভিউয়ার্সরা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করেছে, ফিডব্যাক আমাকে জানিয়েছে, তাদের ভীষণ উপকার হয়েছে। তারপরেই আমি কিন্তু তোমাদের সঙ্গে সে ব্যবহার করা দেখাচ্ছি। ইভেন আমি নিজেও অনেকবার এটা ব্যবহার করে ভীষণ কিন্তু উপকৃত হয়েছি। চিনিতে থাকা গ্লাইকলিক অ্যাসিড ত্বকের উপরের স্তর পরিষ্কার করে এবং মুখ উজ্জ্বল ও সতেজ করতে সাহায্য করে। আর এখানে শ্যাম্পু আর চিনি খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। ভালো মানে খুব একটা একদমই চিনি মিশে যাবে এমন নয়, চিনি কিন্তু একটু দানাদার টাইপ থাকতে হবে, মানে দানা দানা থাকতে হবে। আর এখানে কিন্তু একদম জল ব্যবহার করবে না। এবার বলি, তোমরা যদি মনে করো যে এখানে আমরা শ্যাম্পু দেব না, তার পরিবর্তে তোমরা কোনো এখানে কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে পারো। যে ফেস ওয়াশ তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো। ত্বকের যত্নে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ অত্যন্ত কিন্তু একটা দারুণ জিনিস, যেটা আমাদের সেই প্রাচীনকাল থেকে, মানে পুরনো দিন থেকে যেটা ব্যবহার করে আসছে। এটা কিন্তু ভীষণ ভালো। ত্বকের যত্নে হলুদের মূল যে উপকারিতা সেটা হচ্ছে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। হলুদ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বা গ্লো বাড়াতে দারুণ কিন্তু কাজ করে। এটি হচ্ছে হাইপার পিগমেন্টেশন বা রোদে পোড়া দাগ বা যেটাকে আমরা সানট্যান বলি, সেটাকে কিন্তু দূর করে। হলুদের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণের হচ্ছে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে, ব্রণের লালচে ভাব ও পুরনো কালো দাগ যেগুলো থাকে আমাদের মুখ থেকে সেটা কিন্তু দূর করে দেয়। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে কোলগেট, দেখতে পেলে সাদা কোলগেট আমি কিন্তু এখানে ইউজ করেছি। আর কতটা পরিমাণে নিশ্চয়ই সেটা দেখে বুঝে গেছো, বেশি নয় অল্প পরিমাণে, যতটা আমরা কিন্তু এখানে 1 আঙুলের মাথা যেমন থাকে না বা মটর দানা, সেরকম মানে পরিমাণ মতোই তোমরা কিন্তু এখানে কোলগেটটাকে নিয়ে নেবে। এখানে শুধুমাত্র সাদা কোলগেটই ব্যবহার করবে, কোনো কালারফুল বা কোনো কালারিং যে কোলগেটগুলো থাকে সেগুলো ইউজ করবে না, কারণ সেই মতো তোমরা রেজাল্ট পাবে না। এবার এর মধ্যে আমাদের ব্যবহার করতে হবে 2 টাকা দামের কফি পাউডার। এই 2 টাকা দামের কফি পাউডার কেন বললাম, দেখো খুব সহজেই কিন্তু যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। আর এই কফিটা দিলেও কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। ত্বকের যত্নে কফির মূল উপকারিতা হচ্ছে চোখের নিচে যে ফোলা ভাব বা ডার্ক সার্কেল সেটাকে দূর করে। কফিতে থাকা ক্যাফেন চোখের চারপাশে রক্ত সঞ্চালনগুলোকে মানে সংকুচিত করে, এর ফলে চোখের নিচে যে কালো দাগ বা ফোলা ফোলা ভাব সেটা কিন্তু দারুণভাবে দূর করতে সাহায্য করে। কফিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা থেকে আমরা বলি যে আমাদের সানট্যান পড়ে গেছে, রৌদ্রে গিয়ে মুখ কালো হয়ে গেছে বা বয়সের ছাপ পড়ে গেছে মুখের মধ্যে, সেগুলোকে কিন্তু দারুণভাবে দূর করবে। আর মৃত কোষ দূর করতে এটা কিন্তু স্ক্রাবার হিসাবে দারুণ কাজ করে থাকে। কফিও কিন্তু দানা দানা দেখতে পাচ্ছ, এখানে দানাদারভাবে রয়েছে। কফির গুঁড়ো একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে থাকে। এটি ত্বকের গভীর থেকে ময়লা ও ব্ল্যাক হেডস পরিষ্কার করতে এবং ত্বককে নরম ও মসৃণ রাখতে দারুণ সাহায্য করে থাকে। দেখো আমি হাতে করে দেখিয়ে দিলাম, একদম ক্রিমের মতো রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো জল আমি ব্যবহার করিনি। তোমরাও চেষ্টা করবে জল ব্যবহার করবে না। এবার ফ্রেশ মুখের উপরে এটা তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ত্বকের উজ্জ্বলতা ও রক্ত সঞ্চালন বাড়াতে মুখে কফির ফেস প্যাক ব্যবহার করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বককে তৎকালীনভাবে সচেতন ও প্রাণবন্ত ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কফিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান ব্রণের সমস্যা কমায়, পাশাপাশি বডি স্ক্রাব হিসাবেও কিন্তু কফি দারুণভাবে কাজ করে থাকে। এটা যেমন তোমরা মুখে অ্যাপ্লাই করছো,
তার সাথে সাথে কিন্তু হাতে, পায়ে, গলায়, পিঠে যেখানে যেখানে তোমাদের সানট্যান পড়ে গেছে সেখানে এটা ব্যবহার করতে পারবে। আর এই যে আমি তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে চিনির সেই দানা দানা ভাব, যেটা একটু থেকে যাবে, মানে চিনি পুরোপুরি মিশবে না, একটু দানা দানা থাকবে, কারণ এটাও কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে। তাই এটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তোমরা অবশ্যই কিন্তু এটা হাতে, পায়ে এবং পিঠে যেখানে তোমাদের মনে হচ্ছে যে জায়গাগুলো ওপেন রয়েছে, কালো হয়ে গেছে, কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, তাদেরকে বলবো অবশ্যই এটা ডেলি ব্যবহার করো। পুজোর আগেই তোমাদের স্কিন কিন্তু পরিবর্তন দেখে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। পুজোর আগে এখন থেকে স্কিন কেয়ার শুরু করে দাও, তাহলে কিন্তু আর তোমাদের নামি দামি পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করে ম্যানিকিওর, ফ্যাডিকিওর এবং এখানে ফেসিয়াল করার কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করতে থাকো, আর পুজোর আগের রেজাল্ট দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এটাকে মাত্র 5 মিনিট বা 6 মিনিট এখানে মুখে রেখে দেবে, দেখবে হালকা হালকা শুকিয়ে গেছে। যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে হাতে একটু জল নিয়ে নেবে। এটা স্নানের আগে ব্যবহার করতে পারো বা রাতে ঘুমানোর আগেও এটা কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। যে কোনো এক সময় তোমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারো, কারণ তোমরা কমেন্টস করো দিদি কখন ইউজ করব। তোমাদের সুবিধা মতো আমি বলবো স্নানের আগে ব্যবহার করাটা সবথেকে ভালো, বা রাতে ঘুমানোর আগে এই জিনিসটা ব্যবহার করা সবথেকে ভালো। বাস হালকা হাতে এখানে ম্যাসাজ করো। ম্যাসাজ করলে তোমাদের ব্লাড সার্কুলেশনটা তো স্কিনের ভালো হবেই, তার সাথে সাথে তোমাদের স্কিন কিন্তু টাইট হবে, ঝুলে যাওয়া স্কিন কিন্তু একদম একটা সুন্দরভাবে রেডি হবে। এখানে একটু আমার শুকনো শুকনো মনে হচ্ছিল, তাই এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম যদি মনে হয় ম্যাসাজ করার সময় যে হালকা শুকনো হয়ে গেছে, তাহলে কিন্তু জল দিয়ে নিতে পারো। আর এটা যখন তোমরা হাতে বা পায়ে লাগাবে তখন চেষ্টা করবে লেবুর খোসা যদি থাকে বা যে পাতি লেবু সেটা দিয়ে যদি ঘষো তোমাদের হাত পা, আর এই ফেস প্যাকটা লাগানোর পরে দেখবে তাতে আরও বেশি তোমাদের হাত পাগুলো ক্লিন হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। এটা কিন্তু বেশি বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজের মধ্যে। 1 সপ্তাহ টানা এভাবে ব্যবহার করতে পারো ফ্রিজ থেকে বার করে। আমি বলবো এটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়াই ভালো। যখন তোমাদের প্রয়োজন মতো স্নানের আগে বা রাতে ঘুমের আগে মুখ যখন ক্লিন করো, মানে যখন ফেস ওয়াশ ব্যবহার করছো, সেই ফেস ওয়াশের পরিবর্তে এই জিনিসটা তোমরা কিন্তু তোমাদের মুখে বা হাতে পায়ে লাগিয়ে নিতে পারো। দেখো এবার আমি এটাকে ক্লিন করছি। ক্লিন করার সাথে সাথে তোমরা নিজেরাই নিজেদের স্কিন ফিল করতে পারবে যে আগের থেকে অনেকটা বেটার ফিল করছে। হ্যাঁ, তার সাথে সাথে দেখবে মুখটা অনেকটা তোমাদের ক্লিন হবে, নরম লাগবে, ফ্রেশ লাগবে। যে স্কিনে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, যারা একদম স্কিন কেয়ার করতে ভালোবাসো না, কখনোই করো না, তাদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা ট্রাই করো। তোমরা নিজেদেরকে দেখে জাস্ট অবাক হয়ে যাবে। দেখো এখানে খুব ভালো করে কিন্তু এরকম ক্লিন করে নিয়েছি। আরও এমন বিউটি টিপস দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ কাজলস টিপস চ্যানেলটিকে ফলো রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন ভিডিওস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। আর তোমরা নিজেদের জন্য কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের পছন্দ মতো বা তোমাদের সমস্যার সমাধান করার জন্য সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। অবশ্যই তার জন্য কিন্তু কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমাদেরকে কমেন্টস করতে হবে। তো আজকে মতো টাটা।